কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের আগাম জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন। 21শে আগস্ট ওই তিন অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের সেই রায়ের বিরোধিতা করে দেশের সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার। 2021-এর 2রা মে বিধানসভা ভোটের রেজাল্টের দিন খুন হন কাকুরগাছির বাসিন্দা বিজেপি শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে ফেসবুক লাইভে তার উপর হামলার মারাত্মক অভিযোগ করতে শোনা যায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। বিজেপি কর্মীকে খুনের মামলায় কেন্দ্রীয় এজেন্সির দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআই। সেই মামলাতেই কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন এই তিনজন। এবার সেই আগাম জামিন খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করল কাকুরগাছির নিহত বিজেপি কর্মীর পরিবার। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা আছে। এরকম খুনি আসামি পরেশ পাল, এমএলএ পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, এদের মতো খুনিরা যদি সমাজে ঘুরে বেড়ায় সাধারণ মানুষের জীবনের কি হবে? তাই এদের এই সব খুনিরা যাতে জেলের মধ্যেই থাকে এবং আমার ভাই যে খুন হয়েছিল সে সুবিচার পায় বা আমরাও যাতে এই পরিবারটা সুবিচার পায়, তার জন্যই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গেছি এই যে বেলের অর্ডারটা তার বিরোধিতা করে। মানে প্রসেস এখনো কি হয়েছে? মামলা ফাইল হয়ে গেছে, তাদের নোটিশ ইস্যু করা হবে, হ্যাঁ হিয়ারিং হবে। কিন্তু সিবিআইয়ের ভূমিকা নিয়ে কি বক্তব্য আপনার? বেশ কিছু ভুল রয়েছে, এটা তো মানে কোনো জায়গা নেই এটার পিছিয়ে যাওয়ার, অনেক কিছুই ভুল এরা করেছে যার জন্য আসামিদের সুবিধা হয়ে গেছে। এই পরেশ পাল, স্বপন সমাদ্দাররা আজকে যদি একটু ঠিক করে তারা তদন্ত করতো তাহলে কিন্তু আজকে এরা জেলের মধ্যেই থাকতো। বেল যে পেয়ে গেল তাতে সিবিআই এরও কোনো লুপহোলস ছিল মনে? নিশ্চয়ই ছিল তো বটেই। আমি তো এখনও আপনার কাছে বলছি যে তারা যে চার্জশিটটা দিল এবং ব্যাংশাল আদালতে গিয়ে বললো অ্যারেস্ট করার প্রয়োজন নেই, তারা তদন্তে সাহায্য করেছে। কতবার তদন্তে তারা গেছিল, সেখানেই তো দেখুন না ফল্ট আছে। তো কবে উঠবে কিছু জানিয়েছে বিষয়টা? আশা করছি আগামী সপ্তাহে যদি হয় ভালো, নাহলে তো ছুটি পড়ে যাচ্ছে, তাহলে পুজোর পরেই হতে পারে। আগেও বলেছি, এখনও বলবো একই কথা, সে তার যতদূর যাওয়ার, যেখানে যাওয়ার ইচ্ছা যাক। আমরা ভগবান বিশ্বাসী মানুষ, ভগবানের উপর বিশ্বাস করি, তাই আগামী দিনে তার বিচার ভগবানই করবে। অবশ্যই এর আগে হাইকোর্টও যে দেখেছেন আপনারা রায় দিয়েছে, এরপরে আশা করি সুপ্রিম কোর্টও তাই রায় দেবে। এগুলো আইনি প্রসেস। ওরা মানে পরেশদা, পাপিয়া এরা নির্দোষ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। তো ফলে পরেশদা যেখানে নির্দোষ, পাপিয়া যেখানে নির্দোষ, এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়াবার চেষ্টা করছে। বাকিটা আইনের পয়সা আমরা যেমন লড়ে নেব, তেমনি মানুষ জানেন আসল ঘটনা কী, ফলে এগুলো কোনো ছাপ ফেলবে না।